হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলিতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা ত্রিপুরাতে আমার বাপের বাড়িতে এসেছি। তো ওখানে আমরা প্রথম দুদিন কি করেছি সবটাই শেয়ার করেছি আগের ভিডিওগুলিতে। তো আজকে শুরু হচ্ছে তৃতীয় দিন, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল সকাল মা বাড়ির দু জামাইকে আশীর্বাদ করলো আর আমাদের 3 মেয়েকে আশীর্বাদ করলো। তারপর আমরা বেরিয়ে গেলাম একটা স্পেশাল জায়গা ঘুরতে। আসলে সাধারণত আমাদের বাড়িতে অত ফ্রিকোয়েন্টলি আসা হয় না, তো যখন আসি তখন সবসময় চেষ্টা করি যে সবাই মিলে একটা কোথাও ভালো জায়গায় ঘুরতে যাই। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডম্বুর লেক। ত্রিপুরার পর্যটক স্থানগুলির মধ্যে ডম্বুর লেক কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। এই ডম্বুর লেক ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে পড়ে। তোমরা যদি পার্টিকুলার জায়গাটার নাম জানতে চাও তাহলে সেটা হচ্ছে মুখছড়ি। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বেশ আনন্দ করতে করতে গেছিলাম। আসলে এতদিন পর সবাই একসাথে হয়েছি। এটা হচ্ছে আমি আর আমার দিদির বড় মেয়ে। তো বেশ মজা হয়েছিল, সবাই মিলে অনেক দিন পর একসাথে হয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই ডম্বুর হ্রদটা কিন্তু একটা কৃত্রিম হ্রদ। এই হ্রদের কাছে একটি হাইডেল প্রকল্প রয়েছে যেখান থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে, এবং এই যে উৎপত্তি স্থল একে তীর্থমুখ বলা হয়। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে অনেক বড় করে কিন্তু মেলা বসে। এখন কথা হচ্ছে তোমরা এই সুন্দর জায়গাটায় যাবে কি করে। তোমরা অনেকেই ত্রিপুরার বাইরে থেকে আসো ত্রিপুরা ঘুরতে, আবার অনেকেই আছো এখানকার লোকাল। সেক্ষেত্রে তোমাদের কিছু জিনিস জানা থাকা দরকার। আগরতলা থেকে এই ডম্বুর লেকের ডিস্টেন্স মোটামুটি 120 কিলোমিটারের মতো, আর উদয়পুর থেকে 60 কিলোমিটারের মতো। এবার তোমরা আগরতলা থেকেও যদি আসো তাও কিন্তু উদয়পুরের উপর দিয়ে তোমাদের অমরপুর হয়েই আসতে হবে, আর উদয়পুর থেকেও যদি আসো তাও অমরপুর হয়েই কিন্তু আসতে হবে। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তখন জুন মাস ছিল। আমরা রাস্তায় এখানে একটু স্টপেজ দিই। আগরতলা থেকে যদি তোমরা গাড়ি রিজার্ভ করে আসো সেক্ষেত্রে তোমাদের 4 থেকে 4.5 ঘন্টা মতো পড়ে যাবে। আমাদের যেমন উদয়পুর থেকে আসতেই 3.5 ঘন্টার মতো কিন্তু লেগে গেছিল। তার মধ্যে রাস্তাও কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল, কিন্তু খুব বেশি যে খারাপ সেটা না। কিন্তু এখন কথা হচ্ছে যে তোমরা ডম্বুর লেকটা ঘুরতে যাবে কি করে। তোমরা আগরতলা থেকে যাও কিংবা উদয়পুর থেকে যাও, তোমরা দুভাবে যেতে পারবে। এক তো গাড়ি রিজার্ভ করে, দ্বিতীয়ত পাবলিক ট্রান্সপোর্টে। ওখানে কিন্তু নারকেল কুঞ্জ বলে একটা ভালো রিসর্ট আছে, ওখানে তোমরা একদিন স্টে করতে পারো। আর তোমাদের যদি স্টে করার কোনো ব্যাপার না থাকে তাহলে তো হয়েই গেল, গিয়ে ঘুরে চলে আসবে। আমরা যেমন স্টে করেছিলাম এবং আমাদের কি খরচা পড়েছে সেটাও বলবো। দেখো, আমরা গেছিলাম উদয়পুর থেকে, যেহেতু আমাদের পুরো পরিবার মিলে গেছিলাম, আমরা একটা গাড়ি উদয়পুর থেকে নিয়ে নিয়েছি। ওই গাড়ির ড্রাইভার আমাদের সাথে কিন্তু ওখানে একদিন ছিল, কিন্তু ওনার নিজের খরচা উনি নিজেই বিয়ার করেছে, আমরা কিন্তু তাতে কিছু দেইনি। তো আমাদের মোটামুটি 6,000 টাকার মতো খরচা পড়েছিল, যেহেতু আমাদের সাথে উনিও একদিন স্টে করেছিল। এমনিতে তোমরা গিয়ে যদি ঘুরে শুধু চলে আসো তাহলে কিন্তু এতটা খরচা পড়বে না। আর তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে যাও তাহলে আগরতলা থেকে উদয়পুর অবধি বাই বাস আসতে হবে, তারপর উদয়পুর থেকে অমরপুর অবধি বাই বাস যেতে হবে। অমরপুর থেকে করবুক অবধি যে গাড়িগুলি যায় সেগুলোতে করবুক পৌঁছে ওখানকার মন্দির ঘাট থেকে বোট ছাড়ে। বোটগুলি পার বোট 2800 টাকা করে নেয়, আর 11 কিলোমিটার মতো রাস্তা, 1 ঘন্টা মতো লাগবে নারকেলকুঞ্জ পৌঁছাতে। বোটিংয়ের প্রাইসটা কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে, আর ওই বোটে মোটামুটি 5 থেকে 6 জন বসা যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডম্বুর লেক, আর এই হচ্ছে ফার্স্ট ভিউ। দেখো কি সুন্দর। এখানে একটা কাজ হচ্ছিল, তাই মাটির রাস্তা ধরে আমাদের নারকেলকুঞ্জে ঢুকতে হয়েছিল। আর এই এসে গেলাম আমরা নারকেলকুঞ্জে। আমাদের আজকের দিনের মতো বুকিং ছিল এখানে। তবে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যদি তোমরা নারকেলকুঞ্জে ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু গাড়ি রিজার্ভ করে আসাটাই বেশি ভালো হবে। সেক্ষেত্রে তোমাদের সময়ও বাঁচবে আর পরিশ্রমও বাঁচবে। তোমরা কেউ যদি মনে করো যে না, নারকেলকুঞ্জে স্টে করব না, শুধু একটু ঘুরে দেখে তারপর চলে যাব, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আসতে পারো। নারকেলকুঞ্জে এন্ট্রি ফি 30 টাকা পার হেড করে।
আমরা যেহেতু দুপুরের পরে বেরিয়েছিলাম, তো আমাদের কিন্তু ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিল। তো প্রথমে রিসেপশনে চলে যাই চেক ইনের জন্য। রিসেপশনের পাশেই কি সুন্দরভাবে সাজানো আছে দেখো ডাইনিং হলটা। তো এখানে তোমাদেরকে আমরা কালকের ব্রেকফাস্টটা দেখাবো, কারণ আমরা রাতের ডিনার করেই এসেছি। রাত্রেবেলা হালকা ফুলকা স্ন্যাক্স নিব, কি নিচ্ছি সবটাই শেয়ার করব। আরেকটা কথা হচ্ছে, যারা এখানে বুকিং করে আসবে তাদের কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না। এই হচ্ছে আমাদের রুম। আমরা দুটো রুম নিয়েছিলাম, এক রাতের জন্য বুকিং ছিল। দুটো রুম কিন্তু সেম টু সেম ভাবেই সাজানো। প্রথমে ঢুকেই দেখো খুব সুন্দর একটা বসার জায়গা। তোমরা কিন্তু চাইলে এই রুমগুলিতে আরামসে 5 জন থেকে যেতে পারো। ওদেরকে বললে কিন্তু একটা এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থা ওরা করে দেয়। ড্রয়িং রুমটা পেরিয়েই কিন্তু হচ্ছে ওয়াশরুম। তো সমস্ত কিছু ওর মধ্যে দেওয়াই থাকে, ব্রাশ, পেস্ট, সাবান, যা যা দরকার। গিজারও থাকে, তো তোমরা শীতে আসো বা গরমে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু বাথরুমটা সিটিং রুমটা আর বেডরুমটার মাঝখানে, তো দুটো রুম থেকে কিন্তু আরামসে ইউজ করতে পারবে। দেখো ওরা কি সুন্দর শেভিং কিটও দিয়ে দিয়েছে, আবার সিউইং কিটও দিয়ে দিয়েছে, মানে সুই, সুতো, বোতাম, যদি কারোর কোনো এই সমস্ত প্রবলেমও থাকে তাতেও হবে। কোম্ব থাকে, ডিসপোজেবল ব্যাগ থাকে, ফার্স্ট এইডের মধ্যে ব্যান্ডেডও দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বেডরুম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বেডটাও যথেষ্ট বড়, 3 জন আরামসে শুতে পারবে। আর বেডরুম আর সিটিং রুম দুটোতেই কিন্তু এসি, ফ্যান দুটোই আছে। সত্যি কথা বলতে কি, এমন একটা জায়গায় যে এত সুন্দর একটা ওয়েল মেনটেন প্রপার্টি আছে, সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। এই বেডরুমে একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে। ওয়ার্ড্রোবে একটা টাওয়াল, 2-3 জোড়া ফ্লিপ ফ্লপ আর একটা জুতার কালিও দেওয়া আছে। বেডরুমের পাশেই একটা ছোট ব্যালকনি আছে, এটার ওই পাশে ডম্বুর লেক দেখা যায়। প্রতিটা রুমে চা কফি বানানোর সরঞ্জাম আর 4টে করে 1/2 লিটারের জলের বোতল এমনিতেই দেওয়া থাকে। আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক, আর সেটা হচ্ছে স্প্রাইট। তো স্প্রাইট খাওয়ার পর আমরা একটু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি কি স্ন্যাক্স অর্ডার করেছি। সবকটা চিকেনের আইটেমই ছিল, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। ওদের যে খাবারের মেনুটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ওখানে সমস্ত প্রাইস ডিটেলসগুলি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো যেহেতু আমরা বাইরে থেকে ডিনার করে এসেছিলাম, তাই আমরা রাতের জন্য হালকা ফুলকা স্ন্যাক্সই নিয়েছিলাম। প্রাইস কিন্তু একটু ওভার প্রাইস, বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল। রাতে হালকা ফুলকা খেয়ে আমরা একটু বেরিয়ে যাই আশপাশটা একটুখানি এক্সপ্লোর করতে। যেহেতু বৃষ্টি হয়েছিল, চারিদিক ভেজা ছিল, তো বেশিক্ষণ বাইরে থাকিনি, কিছুক্ষণ ঘুরেই ফিরে আসি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। কালকে সকালে উঠে কি কি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে থাকা খাওয়ার খরচ, কিভাবে বুকিং করবে সবটা বলে দিব, সঙ্গে থেকো। এখানকার মেনুটা আমি ছবি তুলেই দিয়ে দিয়েছি, তোমরা পজ করে করে দেখে নিতে পারো কোনটার কি প্রাইস আছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।